আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতিথি আপ্যায়নে বা সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে পাস্তার জুড়ি মেলা ভার, আর সেটা যদি হয় চিকেন পাস্তা, তাহলে তো কথাই নেই। দুর্দান্ত স্বাদের চিকেন পাস্তার রেসিপিটা খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি এভাবে পাস্তা রান্না করে পরিবেশন করলে পছন্দ করবে ছোট বড় সবাই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। পাস্তা সেদ্ধ করার জন্য প্রথমে একটি পাত্রে গরম পানিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও 1 চামচ তেল। আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি। পাস্তাগুলো ফুটন্ত গরম পানিতে ঢেলে দিলাম। পাস্তাগুলো 98% সেদ্ধ করে নেব। তেল ব্যবহারের কারণে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, বা পাস্তাগুলো কিন্তু গলেও যাবে না। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাই প্যানে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। আজকের পুরো রান্নাটা আমি বাটার দিয়ে করব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিয়ে করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। যেহেতু এটা চিকেন পাস্তা, তাই চিকেনটা ম্যান্ডেটরি। আমি এখানে 4 পিস হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। চিকেনগুলো সামান্য আদা রসুন পেস্ট, সয়া সস, কালো গোলমরিচ দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেন পিসগুলোকে এবারে শ্যালো ফ্রাই করে নেব। চুলার আঁচ মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে যখন একটু লালচে কালার হয়ে আসবে, তখন চিকেন পিসগুলো তুলে নেব। একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আরেক টুকরো বাটার। বাটার যখন গলে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি ও হাফ চামচ আদা কুচি। চেষ্টা করবেন আদা রসুনটাকে একদম কুচি করে কাটতে। সব কিছু কিছুক্ষণ ভেজে নেব, আর এই ভাজার সময় দারুণ এক অ্যারোমা পাবেন। অর্থাৎ এই অ্যারোমাই কিন্তু পাস্তার ফ্লেভারটা চেঞ্জ করে এক অসাধারণ ফ্লেভার নিয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, তখন এক সাইড করে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে ডিমগুলোকে আমি একটু স্ক্র্যাম্বল করে নেব। ডিমটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম। এবারে সব কিছু একসাথে আবারও নেড়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়া সস ও প্রায় 1/3 কাপ টমেটো সস। নিচ থেকে নেড়ে সব কিছু ভালোভাবে মেশাতে হবে। চুলার আঁচ মিডিয়াম আছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিলি ফ্লেক্স। আপনার হাতের কাছে যদি চিলি সস থাকে তবে সেটা দিতে পারবেন। আবারও আলতো হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এখন লো আছে। দিয়ে দিচ্ছি চিকেনের টুকরাগুলো। যে চিকেন পিসগুলো আমি শ্যালো ফ্রাই করে রেখেছিলাম, ওইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ফেলে নিয়েছি। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচও কিন্তু দারুণ ফ্লেভার আনবে। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবারে ওপর থেকে কিছুটা অরিগানো ছিটিয়ে দিলাম। আলতোভাবে সব কিছু শেষবারের মতো নেড়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে অপেক্ষা করব 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর পরিবেশনের জন্য। একটি প্লেটে ঢেলে নিলাম। এই চিকেন পাস্তার কালার ও ফ্লেভারে আপনি এর প্রেমে পড়তে বাধ্য। আর আপনি যদি পাস্তা লাভার হন তাহলে তো কথাই নেই। চিকেনের পরিমাণ বেশি হলে খেতেও বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন চিকেনের পরিমাণটা বাড়িয়ে দিতে। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন।
রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।